তোমরা কেমন আছো? আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে ঠাকুরঘর বৃহস্পতিবার ঠাকুর পুজো দিয়েছি, তারপরে পরে আমরা পাঁচালিটা পড়ব। এখান থেকে আমি স্টার্ট করলাম। আর আমি এখন বৃহস্পতিবার, আজকে আমরা নিরামিষ বানাই। আমরা আজকে এখন গিয়ে নিরামিষ রান্না করব। বন্ধুরা, আজকে মা যে রেসিপিটা বানাবে সেটা মা আজ প্রথম বানাবে, আর আমিও সেটা শিখে নেব। নেক্সট টাইম আমি ট্রাই করব। কারণ কি, আমি তো প্রথমে রান্না করতে এত জানতাম না, এখানে এসে সব শিখেছি। অল্প স্বল্প জানতাম, মা যখন শিখিয়েছে তো আমি শিখছি। আর এখন মা আজকে যেটা বানাবে সেটা নেক্সট টাইম আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই যে এইভাবে যে ওলকপিটা কেটে নিয়েছি, এরকম সাইজ করে আলুটাও কেটে নেব। সঙ্গে একটা কথা আমার শেয়ার করার আছে, করছি আমি। আজকে আমার শ্বশুরমশাইয়ের কথা ভীষণ মনে পড়ছে। আমার শ্বশুরমশাই বৃহস্পতিবারে মারা গেছিল, তার জন্য আমরা বৃহস্পতিবারে নিরামিষ খাই। আজকে যখন শ্বশুরমশাইয়ের জন্য আমরা তো একদিন নিরামিষ খেতেই পারি, কারণ ওনার আশীর্বাদ আছে বলে আমরা খেয়ে যাচ্ছি, করে যাচ্ছি। তাই উনি বৃহস্পতিবারে মারা গেছেন বলে আমরা নিরামিষ খাই। ওই দিনটা সব ধোয়া পাতলা করে পুজো টুজো দিয়ে তারপরে আমরা নিরামিষ স্নান করে নিরামিষ রান্না করে আমরা খাই। ওই দিনটা আমরা ভীষণ মানি। আমরা কোথাও বাইরেও খাই না, এই দিনটা আমরা ঘরেই খাওয়া দাওয়া করি। আর কোনো ঘরে বাইচার যদি একটা তরকারি দিয়ে হবে না, তার জন্য ভেবেছি আজকে এরকম বড় বড় শিম এনেছে, শিমটা দিয়ে নিরামিষ পুর করব। তো গরম গরম ভাতের সাথে গরম গরম পুরটা তো ভালো লাগবে খেতে। এই যে ঘন্টটা দিয়ে আমি বানাবো, তার জন্য এটাকে অল্প বয়েল করে নিচ্ছে, একটু বয়েল করে নিচ্ছি। তারপরে এখানে অল্প আমি নুন দিয়ে দিচ্ছি। তারপরে আমি কি করব, এটার মাঝে আমি এই যে শিম পুরটা যে করবো, আলাদা আলাদা সিদ্ধ করে তো লাভ নেই, এখানে তার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা তো বেশি সিদ্ধ বয়েল করতে হবে না, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি। এটা আমি অল্প দিতে দিলাম। এখন আমার শিমগুলো সিদ্ধ হয়ে গেছে, একটা একটা করে আমি উঠিয়ে নেব। একসাথে শিমও সিদ্ধ হয়ে গেল আর উলকপি আলুটাও সেদ্ধ হয়ে গেল। আলুটা বানাবো, তার জন্য আমি তেল দিয়েছি, তারপরে দুটো তেজপাতা দিয়েছি, তারপরে গরম মশলা, এলাচি দুটো দিয়েছি। দেওয়ার পরে এটা যখন একটু ভেজে নেব, তখন দিয়ে এটাকে একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো। পাঁচ ফোড়ন দেওয়া হয়ে গেছে। এটা একটু লাল হয়ে গেছে। এখন আমি যেগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তারপর একটু আদা কুচি দিয়ে, একটু হলুদ গুঁড়ো দিয়েছি, একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, তারপরে একটু জিরার গুঁড়ো দিয়েছি। বেশি আমি মশলা দিয়ে বানাবো না, কারণ আজকাল বেশি মশলা ভালো লাগে না, তার জন্য আমি অল্প মশলা দিয়ে বানাচ্ছি। তারপরে আমি এটাতে এই যে তোমার চিরা ভেজে চিরা দেব, এটা বড়ি দেব। তারপরে দেখো, তারপরে পরে মশলাটা আমি কী দিচ্ছি আমি তোমাদের দেখাবো। এখন স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এটাকে অল্প ভেজে নেব। তারপরে যেটা করতে হবে, আমার শিমের পুরের জন্য অল্প শস্য পেস্ট করে নেব। এই যে শিম পুর করবো, তার জন্য আমি এই যে অল্প শস্য আমি তার মধ্যে দিয়ে দেবো। এই যে অল্প দিয়েছি। আমরা এইভাবে কষিয়ে নেব। বড়িটা এখন প্যানের মধ্যে ভেজে নিচ্ছি আমি, তারপরে বড়িটা তরকারির মধ্যে দিয়ে দেব। একটু মাখা মাখা থাকলে ভালো লাগবে খেতে। এই তো এখন আমি বড়িগুলোকে লাল করে ভিজিয়ে নিয়েছি।
হয়ে গেছে, এরপর আমি বড়িগুলোকে এটার মধ্যে দিয়ে দেবো। এই যে জিরাগুলোকে আমি এখন একটু তেলের মধ্যে ভেজে দেবো। এই দেখো এরকম করে ভেজে দেবো। গ্যাসটা নিভিয়ে দিই, এটা হয়ে গেছে আমার। এটাকে এখন আমি একটা বাটিতে তুলে রাখবো। এই যে সিঙ্কুরটা করবো, যে তার উপকরণগুলো আমি কি করছি দেখাচ্ছি তোমাকে। অল্প সামান্য একটু তেল দিয়েছি, এখন কি করব, এটা আমার ঘন্টটা হয়ে গেছে, যে চিরাগুলো করেছি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে তেলের মাঝে টমেটো কুচি দিয়ে দেবো, দেখো আদা কুচি দিয়ে দিচ্ছি, আমি আলু সেদ্ধ করে দিয়ে দিয়েছি। সেদ্ধ করা আলু এই যে টুকরা এখানে নিয়ে ওলকপি থেকে নিয়ে এখানে দিয়েছি, কারণ মশলাটা কম করবে, বাড়তে হবে তো জিনিসটা। এই যে কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ধনিয়া পাতা কুচি দিয়েছি। তারপরে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, এই যে হলুদ দিয়ে। তারপরে আমি একটু স্বাদ মতন নুন দিয়ে দিই। তারপরে এটাকে আমি নেড়ে চেড়ে, দেখো তো কত সুন্দর কালার হয়ে গেছে, কত সুন্দর কালারটা হয়েছে, দেখেছ তো? এই দেখো এখন এটার মধ্যে কী করবো, সামান্য একটু সরষে পেস্ট করেছি, যে এটা আমি দিয়ে দেবো। এই যে একদম অল্প করে করেছি। সরষেটা যদি বেশি ভাজা হয়, যে সরষেটা তিতো লাগে, তার জন্য অল্প ভাজবো সরষেটা। তখন হয়ে গেছে এটা। এখন আরেকটু আমি ধনেপাতা দিয়ে দেবো। এটা হয়ে গেছে, এটা প্যানের থেকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। দেখো এখানে তো আমি নিরামিষ বানিয়েছি, কিচ্ছু পেঁয়াজ রসুন কিছু দিইনি, আদা দিয়েছি আর ধনেপাতা, টমেটো কুচি, লঙ্কা কুচি এসব দিয়ে মশলাটা আমি করে নিলাম। এখন কী করবো, আমি তেলটা ধুয়ে নেব। আর এই যে এটা যে আমরা ঘন্টটা করেছি, যে এই দেখো ঘন্টটা, এটা খেতে কিন্তু ভীষণ ভালো হবে নিরামিষভাবে। এখন আমি এটার মধ্যে একটু সামান্য কি করব, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এটার মধ্যে। তারপর কি করব, এই অল্প একটু কালি দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়েছি। এই যে এটা টেস্টটা উঠবার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। কেউ দিতেও পারে, কেউ না দিতে পারে, কিন্তু আমি একটু দিয়েছি। এই দেখো তরকারিটা কিরকম হয়েছে, এই দেখো বেশি মশলা টশলা দিইনি কিন্তু আমি, কিন্তু এটা নিরামিষ খেতে ভীষণ ভালো লাগে, তোমরা খেয়ে দেখো। ফুলগুলো করবো যে এটা এরকম করে এটার আঁশটা ছাড়িয়ে নেব। তারপরে ছাড়িয়ে নেব, তারপরে যেরকম করে নেব। তারপরে এই যেগুলো আমি করেছি এগুলো এরকম করে দিয়ে দেবো। এটা যে গরম ভাতের সাথে অনেক ভালো লাগে খেতে, এটা তোমরা এরকম করে বানিয়ে খেও, ভীষণ ভালো লাগবে। এই যে এরকম করে দিয়ে দেবো।
এটার জন্য অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এটাতে আপনার চালের গুঁড়া, তারপরে হলুদ গুঁড়ো, নুন দিয়েছি। এখন এটা আমি কী করবো, এটাকে এরকম করে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। এরকম করে সব কটাকে আমি ভেজে নেব। এরকম করে করে আমি সব একটা একটা করে সব কটাকে এরকম করে ভেজে নেব। তারপরে এটা গরম গরম তেল দিয়ে গরম ভাতের সাথে দেবো। এটা খেতে ভীষণ ভালো হয়, নিরামিষ হলো খুব ভালো লাগে খেতে এটা। আমাদের রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, আমাদের ব্লগটাকে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, আর আমাদেরকে আগে বাড়তে সুযোগ করে দেবেন।